शुभ पवित्र स्निग्ध हरिवासर तिथि जा देवगण गंधर्वगण किन्नरगण असुरगण दानवगण पर्यन्त এই একাদশী ব্রত করে জীবনকে সাফল্য করেছে। স্বয়ং রাধারানী দেবী তিনি একাদশী ব্রত করে গোবিন্দের কৃপা লাভ করেছেন। স্বয়ং যুধিষ্ঠির মহারাজ এই হরিবাসর তিথি পালন করে তিনি রাজ্য ফিরে পেয়েছেন। এরকম একাদশী তিথি শুধু কলিকালে শুরু হলো এটা ভুল ধারণা হবে। অনাদি থেকে যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছেন সেদিন থেকে ভগবানের পূজন, ভগবানের ভজন আর এই ব্রত উপবাস ভগবানের আনুকূল্যে তার কৃপা পাওয়ার জন্য এই সব নিয়ম আদি আচরণ পালন করে আসছে মানুষ। নানান দুর্গতি থেকে রক্ষা প্রাপ্ত হতে গেলে চাই এই মহাব্রত। মহাব্রত কেন বলা হলো? যত দেব দেবীর ব্রত আছে, যত দেবতার ব্রত আছে, সব ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। যা করলে সকল ব্রত এক ব্রতের ভেতরে, এত বড় ব্রত। যেমন শ্রীকৃষ্ণ নাম, কৃষ্ণা, কৃষ ধাতু না প্রত্যয় সংযোগে কৃষ্ণ। যেমন চাষির কর্ষণ আর ভগবানের বর্ষণ, ঠিক তেমনি ভক্তের সাধন আর ভক্তে ভগবানের কৃপা ভাজন। ভক্ত সাধনা করলে ভগবান কৃপা করেন, এতে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে, কৌমার আচরয়েত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। শ্রীমদ ভাগবতের বাণী। প্রহ্লাদ মহারাজ তার স্কুলে তার প্রিয় বান্ধবদের, বন্ধুদের, সখাদের তিনি এই কীর্তন শুনিয়েছিলেন। সবকিছু দেরিতে করলেও করা যায়। এক এক পাঠ আছে যা মানুষ এক এক সময়ে করে। যেমন লেখাপড়াটা বৃদ্ধকালে করে না বলছেন না? ওটা কোন সময় করে? বিয়ের পরে। ওটা প্রথমেই করতে হয়। বিদ্যা এটা অর্জন করে নিলে সারা জীবন সেই বিদ্যার দ্বারা আমরা ব্রহ্মকে প্রাপ্ত হব, সুখী হতে পারব। এই জন্য ওটা শুরুতে। তারপরে কি আসলে যে ব্রহ্মচর্যের পরে আসে কি বলো? সংসার ধর্ম, মানে গার্হস্থ ধর্ম। ব্রহ্মচর্য পালনের পরে এবার কি আসলো? গার্হস্থ ধর্ম। আর গার্হস্থ ধর্মের পরে সবাই জানেন তো, তাহলে রেডি আছেন তো? বানপ্রস্থ। তারপরে আছে একদম, তাহলে এরকম হবে তো, সব সন্ন্যাস হবে তো, বলো? আচ্ছা যাক, সব কথা আলোচনা হবে। গেরুয়া পড়লেই তো সন্ন্যাস নয়। তাহলে চারটি ধর্ম। কৌমার আচরয়েত প্রাজ্ঞ, এই কথাটা কোথায় ঢুকলো? ঢুকলো না তো। প্রহ্লাদ মহারাজ বললেন শিশুকাল থেকেই হরিভজন করতে হবে, জীবনের শুরু থেকে হরিভজন করতে হবে। এটা কি দরকার আছে? শিশুকালে লেখাপড়া শিখবে,
তারপর একটা কোনো কর্মে যোগদান করবে, তারপরে সানাই বাজবে, ঠিক আছে। কিন্তু কৌমার ও আচরে শিশুকাল থেকেই হরিভজন করতে হবে, এটা কিরকম কথা হলো? এটা যদি করব তাহলে ভোগকাল কখন হবে? এইসব এ খায়েগা ও খায়েগা, এটা করেগা ওটা করেগা, সেসব কখন হবে? প্রহ্লাদ মহারাজের বাণীর মর্মার্থ হচ্ছে এটাই, দুর্লভ মনুষ্য জনমং সুদুর্লভ মনুষ্য জনমং তদপ্প ধ্রুবমর্থদম। ধ্রুব মানে কি? ধ্রুব মানে সত্য, একদম সত্য কথা, যে এই মনুষ্য জন্মটা দুর্লভ। এ কেবল কৃষ্ণ ভজনের জন্য, সংসারের জন্য নয়। ভোগ কে করবে? ভোগী কে? কৃষ্ণ। এ বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন তিনি মালিক, তিনি ভোগী, এ সব কিছুর মালিক তিনি। তাহলে আমি সংসার করি কেন? প্রেম সে বলো, কই বিপদ নেই, ছাড়তে হবে না। যারা বিয়ে করে ফেলেছেন ছাড়তে হবে না, আর যারা করার জন্য ব্যস্ত হয়েছেন সে মানবে না। খুব স্রোতে কি দুঝোড়া মাটি আটকাবে? কাম স্রোত, কামনার এত স্রোত, এত বেগ, এখানে কোনো উপদেশ লাগবে না, কাজ করবে না। সে ওটা করবে, হুঁচুট খাবে, বিপদে পড়বে, তারপরে এক জায়গায় উঠোনে বসে ভাববে না করলে। এর আগে এই উপদেশ কাজ করবে না। কৌমার আচরিত দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব। দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কারে। দুর্লভ মনুষ্য জন লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কারে। দুর্লভ মনুষ্য জনম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিব দুঃখ কহিব কারে। সংসারে সংসারি করি মিছে গেল কাল, সংসার সংসার করি মিছে গেল কাল। সংসারে সংসারি করি মিছে গেল কাল, সংসার সংসার করি মিছে গেল কাল। লাভে না হইল কিছু ঘটিল জঞ্জাল, লাভে না হইল কিছু ঘটিল জঞ্জাল। লাভে না হইল কিছু ঘটিল জঞ্জাল। ওই লাভে না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারে এই ছায়াবাজি প্রায়, কিসের সংসারে ছায়াবাজি প্রায়। কিসের সংসারে ছায়াবাজি প্রায়, কিসের সংসারে ছায়াবাজি প্রায়। ইহাতে মমতা করি বৃথা দিন যায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। বলে ইহাতে মমতা করি বৃথা দিন যায়। ওই হাতে মমতা করি বৃথা দিন যায়। দিন গেল বলে করে হায় হায়, ওই গেল বলে করে হায় হায়। এ দেহ পতন বলে কি রবে আমার, এ দেহ পতন হলে কি রবে আমার। দেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার, দেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার। তাই হরি ছাড়া গতি নাই, হরি ছাড়া গতি নাই। হরি নাম ছাড়া গতি নাই। নাম ছাড়া গতি নাই। হরি হরি বলো ভাই, নাম ছাড়া গতি নাই। হরি হরি বলো ভাই, নাম ছাড়া গতি নাই। এ
এসেছে দয়ালু নিতাই নাম ছাড়া গতি নাই। আমার দয়াল নিতাই দেখে বলে নাম ছাড়া গতি নাই। বলে আয় রে সবে ছুটে ছুটে গৌর হরি 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 নামে ছাড়া গতি না। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অপার করুণাময়, তাই জগতের কল্যাণের জন্য হরিনাম এনেছেন। কিন্তু জীব কি করছে? সংসার ধর্ম পালন করছে। এত দুঃখের কারণ কি? ঈশ্বরকে ভুলে যাওয়ার কারণ কি? ওই একই সংসার। ভোগ করতে গেলাম, যোগ ভুলে গেলাম। বলো, দীক্ষা নিতে চাই কিন্তু আমি আমিষ ছাড়তে পারবো না, হবে না? জিজ্ঞাসা করছে। দীক্ষা নিতে চাই কিন্তু আমি খাওয়া ছাড়তে, গোল গোল খাই, চারকোনা খাই, ডালপালা খাই, সব খাই, হবে না? কি বাবাজি, হবে না? আমি যত চুপ করে আছি সে তখন বলছে অমুক জন যে খায় আবার হরিনামও করে, তাহলে কি হবে না? তখনও যখন উত্তর দিচ্ছি না তখন সে বলছে জগাই মাথায় যে মদ খেলো, মহাপ্রভু তো কৃপা করলো, হবে না? চপল গোপাল ছাগল খেলো, বলি দিয়ে পাঁঠা খেলো, তো তার তো হলো, আমার হবে না? তখনও চুপ করে আছে সে। কিন্তু পরপর একটা একটা নমুনা। এই আপনাদের গোড়া, ভগবান কি বলেছে এটা খাবে না, ওটা খাবে না? আরে না না, এবার মুখ খুললাম, আপনি ঠিকই বলেছেন। আমি আজ পর্যন্ত কোনো শাস্ত্রে দেখতে পেলাম না যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া। আপনিও শাস্ত্র নিশ্চয়ই পড়েছেন। শাস্ত্র পড়ি না কিন্তু জানি ভগবান কোনোদিন বলে না এটা খেও না, ওটা খেও না। আমি তখন তাকে একটা গীতা দিলাম, পয়সা লাগবে না বাবা, গীতাটা পড়ো। তুমি তো বলছো ভগবান কি বলেছেন যে খাবে না। ভগবান কি বলছে তুমি তো জানো না। যদি দেখা যায় যে ভগবান খেতেই বলেছে তাহলে তুমি না করবে কেন? তো সেটা তুমি একবার গীতাটা পড়ো। বলে পয়সা লাগবে না, না তোমার পড়া হলে তুমি যদি বুঝতে পারো ভগবানের বাণীগুলো, আমার তখন শান্তি হবে। তো সেখানে কি বলা হচ্ছে? ব্রহ্মভূত, আমরা সকলে ব্রহ্ম থেকে এসেছি। আমাদের জাতরতি কি, স্বভাব কি? ব্রহ্ম স্বভাব। স্বাভাবিক রতি হচ্ছে কৃষ্ণ ভক্তি। নদীর জল, গঙ্গার জল, পুকুরের জল সমুদ্রে যায়, তা ভগবান থেকে আসা জীব কোন দিকে যাবে? ভগবানের দিকেই। এই জন্য একটা নমুনা আছে, সব জীব, মানুষ তো বটেই, সব জীব মানে জীব জন্তু কীট পতঙ্গ জলচর স্থলচর সবাই কি চায় বলুন তো? কি চায়? সুখ চায়। সব জীব কীট পতঙ্গ পর্যন্ত আনন্দ চায়, সুখ চায়। মানুষ তো চায়, দেবতাও চায়, কিন্তু গুণে দেখলে পাওয়া যাবে না কেউ সুখ পেয়েছে কিনা। চাইছে সবাই। সংসারী জীব নানান চেষ্টা করছে কি করে সুখী, আলিঙ্গন করে সুখী হব, রোজগার করে খেয়ে সুখী হব, শয়ন করে সুখী হব, বাড়ির সৌন্দর্য পৃথিবী দেখে সুখী হব, সবই তো দেখছে, সুখ হচ্ছে না কেন? সংসার তো করেছ, সুখ হচ্ছে না কেন? কারণ কি? মানুষ হচ্ছে অন্ধা, পথ ভুলে গিয়ে
আজ এই সংসার জঙ্গলে প্রবেশ করে গিয়েছে, এখন সে নিজে ভোগী হয়ে উঠেছে, তাই সে কারো উপদেশ মানে না, কেউ তার গুরু নেই, উপদেশটা নেই, পথ দেখাবার লোক নেই, নিজেই পথ খুঁজতে খুঁজতে আরো গভীর জঙ্গলে ঢুকে যায়। শান্তি শান্তি করে আনন্দ সুখ সুখ করে মানুষ যেগুলো ধরছে আরো দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে। মানুষ সংসারে প্রবেশ করে গেল, আনন্দ আর আনন্দ, আনন্দ। হাত তুলবেন যার আনন্দ হচ্ছে সংসারে। কিরকম আনন্দ, আনন্দ রাখতে পারছেন না, এত আনন্দ। হাত তুলবেন কার কার এত আনন্দ হচ্ছে। কি হলো? হচ্ছে না, আবার ছাড়ছেনও না। দেখে আপনারা তো কা কথা, পৃথিবীর এমন একজন মানুষ পাওয়া যাবে না যিনি বলবেন সংসার আনন্দ সাগর। কিন্তু 3 ভাগ জীব ওই দিকেই ধাবিত হচ্ছে। কৃষ্ণ নামে, কৃষ্ণ সেবায়, কৃষ্ণ সঙ্গ, ভক্ত সঙ্গে যদি এত আনন্দ, তাহলে এত বোঝাতে হচ্ছে কেন? জীবটা গ্রহণ করে না কেন? এর কারণ তো নিত্যানন্দ প্রভু বলছে, যারে দেখে তারে বলে আমারে। দেখুন কত কঠিন হরিনাম প্রচার করা, মানুষকে সত্যটা বোঝানো কত কঠিন। বিনয়ী হয়ে, স্বয়ং জগৎগুরু হয়ে, স্বয়ং জগন্নাথ হয়ে তিনি হাত জোড়ো করে, মুখে কাঠি দিয়ে, বিনয় হয়ে আপনাদের দাসানুদাস আমি আপনাদের কেনা গোলাম হয়ে রইলাম, আপনারা একবার হরি বল, হরি বল। এর কারণ কি? আসলে জীব অনন্ত জন্ম, অনন্ত বুঝেন তো, মানে সীমাহীন। এই অনন্ত জন্ম আমরা শ্রী ভগবানের সান্নিধ্য থেকে দূরে আছি। ভুলতে ভুলতে কি হলো? চোরাবালি জানেন? জানেননি তো? চোরাবালিতে একবার যদি পা বসে যায়, যত নড়বেন তত এ সংসার চোরাবালি, মায়া চোর। এখানে যত নড়বেন, যত পালাবার চেষ্টা করবেন, যত ছুটাছুটি করবেন, যত কামনা বাড়াতে থাকবেন, তত আপনি চোরাবালিতে প্রবেশ করবেন। এই যে ফিনিশিং দেওয়াই আছে, শেষকালে অনেক অনুরোধ করলেন, গড়াগড়ি দিলেন লোকের চরণ ধুলিতে, মানুষের চরণ ধুলিতে নিতাই গড়াগড়ি দিচ্ছে, বালকের মতো কান্নাকাটি করছে। একবার যদি হরিবল না বলেন আমি আপনাদের ছাড়বো না। বলুন, একবার বলুন, দয়া করে বলুন। এতেও অনেকে লজ্জিত হয়ে বললেন, আচ্ছা বাবা তুমি উঠে পড়ো, আমরা হরিবল বলছি। কিন্তু কিছু মানুষ হলে বইয়েই গেছে, ওই হরি নামে কি হবে, অযথা কেন বলতে যাব, সময় নষ্ট করব। লোচন বলে আমার নিতাই যে বানা ভজিলা, লোচন বলে আমার নিতাই যে বানা ভজিলা। এটা কে বলছে? কবি লোচন দাস, পরম ভক্ত চূড়ামণি বৈষ্ণব। তিনি এই কীর্তনটি লিখেছেন নিতাই চাঁদের সম্পর্কে। গুরু দেখো যেচে সেদে দিচ্ছে জীবের কল্যাণের জন্য। এরা তো জানে না কি পথে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। ও দিক নয়, ও পথে যেও না, বারবার করে অনুরোধ করছে, ও পথে যেও না, এটা তোমার পথ নয়। ওগুলো খেও না, ওগুলো খেলে তুমি পথ ভুলে যাবে, বিস্মৃতি হয়ে যাবে, তোমার মেধা শক্তি কমে যাবে, স্মৃতি হারিয়ে যাবে তুমি কে, তোমার কি করা উচিত, তাই তুমি ওগুলো খাও। লোচন বলে আমার নিতাই যে বানা ভজিলা, লোচন বলে আমার নিতাই যে বানা ভজিলা, ওই লোচন বলে আমার নিতাই যে বানা ভজিলা।
জানিয়া শুনিয়া সেই জীব আত্মঘাতী হইল, আত্মঘাতী হইল, জানিয়া শুনিয়া সেই জীব আত্মঘাতী হইল, জানিয়া শুনিয়া সেই জীব আত্মঘাতী হইল। দেরিয়ার করুণা বিলম্ব আর করুণা, অবহেলা করুণা, অবহেলা করুণা, ওই সাধু সঙ্গ করে নাও, করুণা, ওরা গুরু সঙ্গ করে নাও, বিলম্বয়ার করুণা, বলে এই বেলা বলে নাও, বিলম্বয়ার করুণা, বলে এই বেলা বলে নাও, বিলম্বয়ার করুণা, বলে দুটি বাহু তুলে হরি হরি বলে, বিলম্বয়ার করুণা, আরে বিলম্বয়ার করুণা, আরে দুটি বাহু তুলে বলো, দুটি বাহু তুলে বলো, হরিব হলে হরিব। এই গানটা কি শুনলেন? লোচন বলে আমার নিতাই যে বানা ভৌজিলা, তারপর একটা কি জানিয়া শুনিয়া মানে শুনল হরিনাম, শুনল পতিত পাবন নিতাইয়ের আসার কারণ কি, গৌরাঙ্গ মহাপ্রভুর আসার কি কারণ কি শুনল, জানিয়া যাহা করিতেছি ইহা করা উচিত নয়, আমি জানি এই পদ আমার নয়, আমি জানি, তবু তাহলে কি হলো তার গতিটা? জানিয়া শুনিয়া সেই জীব আত্মঘাতী, মানে বাঁচার এখনো সময় ছিল কিন্তু তার মাঝখানে আত্মঘাতী হয়ে গেল। আত্মঘাতী হলে কি হয়? মহাপাপ হয়। যার দেওয়া জীবন, যে কারণে দেওয়া জীবন, সে কারণ না হয়ে আপনি মাঝখানে ছেদ করে দিলেন, সেই আত্মার কি গতি? পেদজনী প্রাপ্ত। যা কোনো দেহ পায় না, দেহ না থাকলে ভজন হবে না, দেহ না থাকলে সাধন হবে না, দেহ না থাকলে সুখ শান্তি কিছুই হবে না। তা মাঝখান থেকে আমরা কি হলাম? এই এখন না পাই শান্তি, না পাই আনন্দ, না পাই সুখ। কেন? সাধু ডাকলো, গুরু ডাকলো, নিতাই ডাকলো, গৌর ডাকলো, আমরা বলি বইয়েই গেল। তোমার ডাকে সাড়া দিতে তাহলে আমরা যদি এরকম নিতাই, তাহলে আমরা বয়ে গেল বলি, ও না গিয়ে কি হবে? তা আমাদের দশা আজকে এই জন্য এই দুর্দশা। প্রহ্লাদ মহারাজ বললেন, কৌমারো আচরয়ে পুকুর কেটেছ, নোনা জল ঢুকাবে কেন? পুকুর কাটা হলো, তাতে মাছ চাষ হতে পারে, স্নান করা যেতে পারে, খাওয়া যেতে পারে, ব্যবহার করা যেতে পারে, কিন্তু আপনি যদি নোনা জল ঢুকিয়ে দেন কিছুই হবে না, স্নানও করা যাবে না, ব্যবহারও করা যাবে না। মানব দুর্লভ দেহ, এই দুর্লভ জন্মটা পেলি, সংসারে ঢুকে গিয়ে নোনা জল ঢুকিয়ে দিলি। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছে শুরুর থেকেই শুরু করো, তাহলে আর নোনা জল ঢোকার সুযোগ পাবে না, মায়ায় আবর্ত হবে না, মায়ায় ঢাকা পড়বে না, চেতনাই থাকবে। শিশুকাল থেকে মানুষ চেতনা থাকে না। একটা শিশুর দেখবেন হিংসা নেই, শিশুর মধ্যে দেখবেন ভেদ জ্ঞান নেই, শিশু কাউকে শত্রু জ্ঞান করে না, সবার কোলে উঠে যায়, সবকিছুতে হাসে। এই শিশুবৎ তো আমরা সবাই ছিলাম, কিন্তু তারপরে এরকম মেকি ভাব এলো কি করে? ও পর, এ আপন, এটা আমার, ওটা ওর। এটা এলো কখন? যখন আমরা একটু বড় হয়ে গেলাম। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, সংসার যদি একবার করে ফেলেছ, তার মানে যে আপনাদের মনে থাকবে নিশ্চয়ই কুমিরের গল্প শুনেছেন তো? মনে আছে কারো? কুমিরের গল্প বারবার বলতাম না, বলো ভালো করে বসুন, ওরকম বসছেন তো এক্ষুনি ঘুমিয়ে যাবে।
হ্যাঁ বসুন, শির সোজা করে আমার দিকে তাকান, শির সোজা করে। শির বেঁকে গেলে কি হয়? পড়ে যেতে আর বেশি দেরি? বলো রাধে। হ্যাঁ, এখন রঙের বালতিতে পড়ে যাওয়া মানে কি হবে? একটু তো রং লাগবে, তাই এখানে যে ঢুকে গেলেন একটু তো রং লাগিয়ে যেতে হবে বাড়িতে, আর নাহলে আসলেন কেন? বেকার হয়ে যাবে না? এই জন্য বসতে জানতে হবে, আগে বসাটা শিখতে হবে। এমন বসবেন হাই উঠবে না, এমন বসবেন নিদ্রা আসবে না, এমন আসবেন আপনার অনেকক্ষণ বসে থাকতে হবে, আপনার কোনো অসুবিধে হবে না। আর এমন বসার ব্যাপার আছে, সরে যান, বেশিক্ষণ বসতে পারবেন না, বারবার উঠে যেতে হবে। কেন? বলে বাবু আমি বেশিক্ষণ বসতে পারি না। বসতে জানলে তো বসবে। কি নারী কি পুরুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে, আর কোথা থেকে বসবে? বেশিরভাগ মানুষের কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, শিরের যন্ত্রণা, না বসতে পারেন। বলে বাবু আমি হরি নাম কি আসিনি কেন জানেন? বসতেও পারি না, শুইতেও পারি না। আমি করেন কি, থাকেন কি করে? না বলে যারা তাস টাস খেলে সেখানে বসে দেখি। ভালো হলে আপনি বারবার ডাকেন বটে, আসিনি, কারণ আমি ওখানে গিয়ে বসতে পারবো। তাহলে আপনার জন্য আমি চেয়ারের ব্যবস্থা করব। অত লোক মাটিতে বসবে, আমি মানে এদিকেও জ্ঞান আছে। তাস খেলার কাছে বসে থাকে কেন? না যন্ত্রণা ভুলে যাবে। তাস খেলা কাঁপন, সে হরতন নয়, এসে কাফন। কাফন বুঝো? কাপন তো বুঝো, কাফন বুঝো কি? কাফন মানে দেখে আমাদের, আরে কাফন জানো নি? মরে গেলে যে বাক্সে করে বিদেশ থেকে আসে, বলো একবারে বাক্সে প্যাকিং করে চলে আসে না? তাহলে এই তাস খেলা যেখানে, সেখানে কলির বাস, ভাগবত বাস্তব। আর শ্রীকৃষ্ণ সান্নিধ্যে যত কষ্ট হোক, পারলে শুয়ে পড়ো, শুয়ে শুয়ে শোনো, আপনার কল্যাণ হবে, মঙ্গল হবে, আনন্দ হবে, সুখ হবে। তাহলে এই হলো ভগবত তত্ত্ব। কৌমারো আচরেত প্রজ্ঞ ধর্মান ভগবতা নিহ। যদি ঘোলা জল ঢুকে যায় তোমারই লস, তোমারই ক্ষতি। আবার বেরোতে হরিভজন করতে হবে। এক জন্ম যদি সংসার না করা যায় তাহলে কি হবে? আগের আগের জন্মের কর্মফলগুলি শেষ হবে, নূতন করে আর কামনা জাগবে না। কিন্তু আমরা অনেক আগের থেকে লোভ লালসায় মত্ত হয়ে আছি, সে কামনাকে রোধ করা যায় না। একে বলা হয় কি? ইন্দ্রিয় তর্পণকারী, ভজনকারী। আর গীতায় বলেছেন সংযতেন্দ্রিয়। যদি এবারে সংযমী হতে পারো তাহলে খাওয়া হবে না, যদি না খাও তার ক্রিয়া হবে না। ভোগে ভোগ বাড়ে, সংসারে সংসার বাড়ে, অসারে অসারতা বাড়ে, আর সারে সার বাড়ে প্রেম সে বলো। এই জন্য নিজেকে নিজেই মুক্ত করতে হবে। এ সংসার বড় চালাকির জায়গা, এখানে মোহে পড়ে যেও না, হুঁশ রাখো, বেহুশ হইও না। হ্যাঁ, এখানে খুব হাসছে, কথা বলছে, তুমি ভুলে যেও না ও তোমার বন্ধু না, ঠকে যাবে। এই জন্য এই ঝগমকি চকমকি জগৎ সংসার এ মায়ার খেলা মাত্র। এই মায়াকে ধরা কারোরই সাধ্য নেই, কেবল সাধু সঙ্গ। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা
মাধবেন্দ্র পুরী, হ্যাঁ, তিনি একবার মানে অদ্বৈত আচার্যের বাড়িতে এলেন ভ্রমণ করতে করতে। মাধবেন্দ্র পুরী মহান সাধু বৈষ্ণব, মধ্যাচার্যের তিনি প্রধান, তার গুরু হচ্ছে লক্ষ্মীপতি। সেই মাধবেন্দ্র পুরী ভ্রমণ করতে করতে নদিয়ায় অদ্বৈত ভবনে এলেন। অদ্বৈত আচার্য একবার দর্শনেই বুঝে নিলেন আমার পরম সৌভাগ্য, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসে। লেখেন একে কোনো নিমন্ত্রণ করতে হয় না, লালসা বাড়লে ভগবান পৌঁছে দেবেন। আমাদের চাই লালসা, আশা। আমি কি চাই অন্তর্যামী ভগবান জানেন। এই জন্য বলা হয় না, আগে গুরু পাওয়ার আগে কার কৃপা হয়? কৃষ্ণের কৃপায় গুরু মিলে, গুরু কৃপায় আপনাকে ভগবান কৃষ্ণ তেমন বৈষ্ণব তেমন গুরু পাইয়ে দেবে। আপনার শুধু প্রথম প্রস্তুতি হচ্ছে তুমি কি চাও, বাকিটা ঈশ্বর করে। আমরা যারা সদ্গুরু প্রাপ্ত হয়েছি, আপনারা পেয়েছেন সবাই ঈশ্বরের কৃপায়। এখন গুরু উপদেশে ভজন করে কৃষ্ণ কৃপা পাবে। প্রথমেই তার কৃপা ব্যতি রেখে সদ্গুরু লাভ করা যাবে না। আমরা যাকেই বেছে নেব সেটা ভুল হবে, কারণ আমাদের দৃষ্টি শক্তি জড়, মায়া ভেদ করে কিছুই ধরতে পারে না। এই জন্য আমাদের দৃষ্টিতে হবে না, আমাদের বুদ্ধিতে হবে না, আমাদের বিচারে কুলবে না, আমাদের বিচার সংসারের বিচার। এই জন্য তার উপরে ছেড়ে দিতে হবে, তিনি গুরু এনে দেবেন। এসে মাধবেন্দ্র পুরীপাদ স্বইচ্ছায় পৌঁছে গেলেন অদ্বৈত আচার্যের বাড়িতে। কই গো সীতা, শাঁখ বাজাও, উলুধ্বনি করো। স্বয়ং অদ্বৈত আচার্য গলায় বসন দিয়ে মায়েরা আঁচল দেন গলা। দেখতে না না, আমি দিতে বলছি না, দেন, আপনারা দিয়ে থাকেন। হ্যাঁ হ্যাঁ, এটি দেখতে ভালো লাগবে। তা আপনাকে দেখলেই আমার প্রণাম করতে ইচ্ছে করবে, যখন আপনি এটা আঁচলটা একটা শুধু বের দেবেন, বাস। তা আপনাকে মনে হবে আপনি ভক্তি ধারায় আছেন। কেউ একটা ওড়নাকে সুন্দর করে গলায় দিয়েছেন, এটা কি? এটা বিনয়, এটা বিনয় বস্ত্র। এটা গলায় দিলে আপনার ভাবটা বিনয়, অবনত থাকে। এর নমুনা আছে। পুরাকালে জমিদারি মানে এলাকা ছিল তো সবাই, তা গরিব মানুষরা জমিদারের কাছ থেকে কি নেয়? টাকা নেয়, ধার নেয়। ঠিক দিনে দিতে না পারায় কি করতে হয়? যেদিনে দেওয়ার কথা ছিল সেদিনই হাজিরা দিতে হবে জমিদার বাড়িতে গিয়ে। চাষি ভাইদের কি আমাদের মতো তো ওড়না নাই, তো সেই গলায় গামছাটা দিয়ে, হুজুর বলেছিলাম বটে পারি না, এইরকম করে বলতে হবে। কোমরে হাত দিয়েছো তো মরেছ। হুজুর দেওয়ার কথা ছিল, পারি না। এখন যেরকম হয়, যে টাকা দেয় তাকে বলতে হয় হুজুর আমার টাকাটা কবে দিবে, আর যে নেয় ধার সে বলে পাবি পাবি। কি ওরকম কি? তার মানে দিন বদলে গেছে। যে ঋণ যারা করে তাদেরকে এমনি থাকতে হয়, সেটা খুব কম দেখা যায়। তো সেকালে এই জমিদার বাড়িতে ঋণগ্রস্ত মানুষেরা গলায় কাপড় দিয়ে যেতে হবে। এটা মানে কি না, জমিদার দেখবে পারে না, তার জন্য বিনয় করছে, হ্যাঁ, মাথা নিচু করেছে। আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এর পরের তারিখে দিতে হবে। এটাকে সুযোগ দেন, সময় দেন। ঠিক তেমনি অপরাধী, পাপী, ভজনহীন ব্যক্তি আমরা,
আমরা ভগবানের কাছে ঋণী। তিনি দেহ দিলেন, তিনি চোখ দিলেন, চোখ দিয়ে তাকে দেখলাম না, সাধু দেখলাম না, এই মন দিয়ে তার সেবা করলাম না, এই দেহ দিয়ে তার সেবা করলাম না, আমরা কি ঋণগ্রস্ত নয়? যিনি দিলেন তার সেবায় লাগলো না, আমরা ঋণী। এই জন্য মন্দিরে যাও, সাধুর কাছে যাও, গুরুর কাছে যাও, ধর্মস্থানে যাও, তীর্থে দাও, গলায় কাপড় দিয়ে ভগবানকে হরি বল, হরি বল, হরি হরি বল। এই হচ্ছে ভগবত তত্ত্ব। এর নাম শ্রীমান মহাপ্রভু দিয়েছেন কি ত্রিনাদপি শুনিছে। যদি কৃপা পেতে হয় মাথা নিচু করতে হবে, গলায় বসন দিয়ে অপরাধী বলে নিজেকে স্বীকার করতে হবে। তাই গলায় বসন দিয়ে অদ্বৈত আচার্য বরণ করে নিলেন মাধবেন্দ্রপুরী, যাকে সাধনা করে পাওয়া যায় না, অসাধনে চিন্তামণি মাধবেন্দ্রপুরীর মতো একজন মহান সাধু, মহান মহান্ত তিনি উপস্থিত হয়ে গেলেন। উলু দাও। খুব ভালো লাগে। আরে তোমার বাড়ি তো নয় যেন বৃন্দাবন, তপবন। হ্যাঁ, দুজন পত্নী, দুজনেই ভক্তিমতী, স্বামী অনুগা। স্বামী যে পথে আছেন তারা তার বিপথে নাই। স্বামী যা বলেন, যেভাবে হরিভজন শিক্ষা দেন তারা সেভাবেই করেন। আরে সংসার তো নয় যেন বৈকুণ্ঠ বানিয়েছে। অদ্বৈত আচার্য আবেদন রাখলেন, প্রভু ঈশ্বর প্রেরিত হয়ে যখন এসেছে, আমাকে তো আপনার চরণে আশ্রয় দিতে হবে। অদ্বৈত আচার্য আশ্রয় নেবে। গঙ্গা স্নান তো সারো, এসো আজই শুভ দিন, আজ আমি তোমাদের দীক্ষা দান করব। মন্ত্র ছাড়া গোবিন্দ প্রাপ্ত হবে না, মন্ত্রই হচ্ছে সাধন। মন্ত্র সাধতে সাধতে মন্ত্রের স্বরূপ হয়ে তোমার কাছে দাঁড়াবে। মন্ত্রের স্বরূপ হলো কৃষ্ণ, গুরুর স্বরূপ হলো কৃষ্ণ, সাধুর স্বরূপ হলো কৃষ্ণ, প্রসাদের স্বরূপ হলো কৃষ্ণ। তোমাকে সাধতে হবে মন্ত্র, দীক্ষাটা নাও। সেই মাধবেন্দ্রপুরীর কাছে দীক্ষা প্রাপ্ত হলেন অদ্বৈত আচার্য। দর্শনে এলে জগন্নাথ মিশ্র, প্রতিবেশী হিসেবে, সাধু হিসেবে জগন্নাথ মিশ্র। কার নাম? চিরপরিচিতি নাম। উনি কার বাবা? ভগবানের পিতা। জগতের পিতা ভগবান, আবার ভগবানেরও পিতা আছে। আজকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার একটা প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে এরকম, ভগবান রামচন্দ্রের মা আছে, বাবা আছে, কৃষ্ণের মা আছে, বাবা আছে, গৌরাঙ্গ মহাপ্রভুর মা আছে, বাবা আছে, নারায়ণের মা কে, নারায়ণের বাবা? চার যুগের ভগবান, সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ ভগবান, কলিতে গৌরাঙ্গ। তা তিন যুগে সব ভগবানের মা আছে, বাবা আছে, নারায়ণের মা কথা, বাবা কথা। তা তুই কি এর আগে কাউকে বলেছি? বলে অনেক কীর্তনিয়াকে বলেছি। সবাই বলে আমরাই খুঁজে পাইনি, তোকে কি বল। তা আপনি জানেন? আমি যেটা জানি তোমার মনে লাগবে কিনা দেখো। সেটা কি? ভগবান বিষ্ণু হচ্ছে নারায়ণ, তিনি সকলের বাবা। তার আবার বাবা আদি থেকে, তার আগে কেউ নাই, তাকে কে সৃষ্টি করবে? তিনি আদি, তিনি আদি থেকে আছেন আর থাকবেন শেষ পর্যন্ত। তো তিনি সকলের পিতা, তার আবার পিতা থাকবে কে? তথাপিও তার পিতা আছে, নারায়ণেরও বাবা আছে, নারায়ণেরও মা আছে। বলে সে কি কথা? নাই, ভক্ত আমার মাতা, তাই
ভক্তই তো ভগবানের মা, ভক্তই তো ভগবানের বাবা। তা সেই নারায়ণই তো রামচন্দ্র। তাহলে হলো না? মা বাবা নাই, তুমি সাধন করো, তুমি যদি পুত্র মানে বাৎসল্য রূপে সেবা করো তাহলে তুমি তার বাবা হয়ে যাবে। কিন্তু সাধনার দরকার। ভগবানের বাবা হবে তাহলে বাবার বাবা হবে, অনেক বড় হতে হবে, লম্বায় বাড়তে হবে, লম্বায় হবে না। সাধন চাই, কাঁদন চাই, প্রেম চাই, চাই তো সাধনা। আমি তোমাকে ছাড়া কিছু চাই না, ভক্তি ছাড়া কিছু চাই না, কৃষ্ণ নাম ছাড়া আর আমি কোনো গান শুনবো না, এ আমার জীবনের প্রতিজ্ঞা। বলো না ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ না, না বলো না ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ না, না বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ না। নামি মোর ধ্যান, নামি মোর গে হরি নাম মোর নাম মোর হরি নামি মোর ধ্যান, নামি মোর গে হরি নাম মোর নাম মোর নামি সে আমার প্রাণীর প্রাণ। বলো নাই আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ। বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। বলো না হরি সুধা মাখায়ে হরি না। বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরি না। অদ্বৈত বলে প্রভু এ কে, এনার নাম কি? বলে ওনার নাম জগন্নাথ মিশ্র। ওনাকে আমি খুব মানে ভালো লাগে, তাই বাড়িতে কোনো সেবা, বৈষ্ণব সেবা কীর্তন হলো নিমন্ত্রণ করে। তো জগন্নাথ মিশ্র তখন অদ্বৈত আচার্যকে বলছেন যে গোসাই যদি আপনি একটু কৃপা করেন, বলে তোমাকে তো আমার সব দিয়ে দিয়েছি, বলো তুমি কি চাও? ওই বৈষ্ণবকে একবার আমার বাড়িতে যদি যাওয়ার কথা বলে, তুমি বলো, তুমি বলো, তুমি তো সরাসরি। বলে না না, আমার কথায় উনি যাবেন না, আমাকে চেনেনও না, কিন্তু আমি চাইছি ওনাকে নিয়ে গিয়ে আমার একটু ভাগ্যটা তৈরি করা। বৈষ্ণব যেখানে যাবে সে যদি শ্মশানও হয় সেটা বৈকুণ্ঠে পরিণত হবে। সেটা যদি অপবিত্র জায়গা হয়, সেখানে যদি বৈষ্ণব উপনীত হয়ে যায় সেই জায়গা পবিত্র হয়ে যায়। বৈষ্ণবগণ তীর্থ বয়ে বেড়ায়, তীর্থগণ বৈষ্ণবের পিছনে পিছনে ধাবিত হয়, কখন একটু বৈষ্ণবের সেবায় লাগবে। গঙ্গা আছে, মা গঙ্গা তো আছেই, আছে কি না? আছেই, কিন্তু গঙ্গা দেবী কি ভগবানের সেবায় লাগছে?
বোঝা যাচ্ছে না? গঙ্গা দেবী কি ভগবানের সেবায় লাগছে? আরে কি মুশকিল! ভাগীরথী লাগছে, ভাগীরথী গঙ্গার নিজে চলে এসে গোবিন্দ সেবায় লাগছে। কথাটা কি বলতে চাচ্ছি? কারা লাগায়, কারা গঙ্গা বাড়ি নিয়ে আসে? বৈষ্ণব, সাধু, সজ্জন ব্যক্তি, তারা গঙ্গা বাড়ি এনে গোবিন্দ সেবায়। তাহলে গঙ্গা যদিও ভগবানের থেকে এসেছে, কিন্তু তথাপিও ভক্তের কৃপা না হলে গোবিন্দ সেবায়। হরি হরি বল, হরি বল। তুলসী ভক্তি মহারানী তুলসী দেবী, কিন্তু তার পত্র গোবিন্দ সেবায় লাগে। তুলসী দেবী নিজে লাগতে পারে না, তাকেও অপেক্ষা করতে হবে ভক্ত কখন তুলে নিয়ে গিয়ে আমার গোবিন্দ চরণে। এ ব্রহ্মাণ্ডে এই হলো তত্ত্ব, এই হলো বিধি, এই হলো পরম্পরা। সাধুর কৃপা বিনে না জানে ভাগবত তত্ত্ব, না জানে ভক্তি তত্ত্ব, গুরু তত্ত্ব, কোনো কিছু। এই জন্য কি মহতের পদধূলি অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধান। এ পৃথিবীতে ভগবানকে পাওয়ার বহু নিয়ম, বহু পদ্ধতি, বহু পথ, কিন্তু কোনো পথ কাজ করবে না এক পদ বিনা, সেটা হলো মহতের পদধূলি। তাই আপনি যদি কৃপা করেন, আপনার ভাগ্যে বৈষ্ণব এসেছেন, এখন আপনি যদি একটু ওনাকে অনুরোধ করে অধমের গৃহে যাওয়ার কথা বলে, তখন কিন্তু মহাপ্রভু জন্ম হয়নি। তা তখন অদ্বৈত আচার্য বললেন, প্রভু আমার প্রিয় জগন্নাথ মিশ্র, আমার প্রিয় বন্ধু, তা উনি আপনাকে একটু ওনার বাড়িতে পদধূলির জন্য অনুরোধ করছে, যদি আপনি কৃপা করেন। আপনাকে তো আদেশ করতে পারি না, তা আপনি যদি কৃপা করেন। মাধবেন্দ্র পুরী বলছেন, গোসাই চালাকি শিখে গেছো না? তুমি বললে আমি যাচ্ছি, তাহলে আদেশ হলো না? ঠিক আছে, তোমার কথাই রাখবো। তোমার নাম কি? আমার নাম জগন্নাথ মিশ্র। থাকো কোথায়? নদিয়া নবদ্বীপে। কোথায়? সুরধনির তীরে। চলো গঙ্গা দর্শন হবে আর তোমার গৃহ দর্শন। যে মাধবেন্দ্র পুরীর শিষ্যের নাম হচ্ছে ঈশ্বরপুরী, তার কাছে দীক্ষা নিয়েছেন মহাপ্রভু। তা সেটা দেরি আছে, কিন্তু তার গুরু, পরম গুরু এসে গেলেন তার গৃহে। যখন মহাপ্রভু আসেন না, এখন মায়ের গর্ভে আসেন না, সেই মাধবেন্দ্র পুরী সচী মায়ের রন্ধনে, সচী মায়ের বৈষ্ণব সেবায়, আতিথ্যে এত প্রসন্ন হলেন, বললেন আমি কয়েকদিন এখানে থাকবো। দেখুন সেবা কি জিনিস, আর এমন ব্যবহার হবে, এমন সেবা দেবে, রসগোল্লা বড় বড় কিনে এনে খাওয়াবে, সবই ঠিক আছে, কিন্তু সাধুরা বুঝতে পারে এটা নকল ভক্তি, ওরা পালিয়ে যাবে। আর মাধবেন্দ্র পুরী সচী মায়ের আর জগন্নাথ মিশ্রের আর ঈশানের সেবা মানে পরিপাটি দেখে এত ভালো লেগেছে, যেন ভজন এগিয়ে যাচ্ছে, ঝোলা ধরলেই চোখে জল আসছে। তাহলে মানে জায়গার মহিমা আছে, ভক্তের মহিমা আছে, প্রসাদের মহিমা আছে, তাই হচ্ছে মাধবেন্দ্র পুরী থেকে গেল। একদিন বসে আছেন মাধবেন্দ্র পুরী আর জপ করছেন, আর সেই সময় জগন্নাথ মিশ্র সচী দেবী পায়ের তলায় এসে পদসেবা করছে আর বলছেন, বাবা মানব জীবনের লক্ষ্য তো কৃষ্ণ ভক্তি, আমাদের তো হবে বাবা। মাধবেন্দ্র পুরী চোখ বন্ধ করেই বলছে, জগন্নাথ, কুন্তী দেবী কুমারী বেলা কি করেছিল? বৈষ্ণব সেবা দিয়েছিল না? দুর্বাসা ঋষির সেবা দিল, সে কি পেল? দেবতাদের পুত্র রূপে প্রাপ্ত হয়ে গেল। 5 দেবতা কুন্তী মায়ের
পুত্র রূপে জন্ম নিল মন্ত্রের দ্বারা। দুর্বাসা ঋষি যে মন্ত্র তাকে শিখিয়ে দিয়েছিলেন, কিসের জন্য? দুর্বাসা ঋষি তার সেবায় প্রসন্ন হয়ে গিয়েছিল। তাই এ দাস তোমার গৃহে কয়েকদিন থেকে গেল, বুঝতে পারছো না? আসিতেছে স্বয়ং ভগবান, তিনি কৃপা করে তোমাদের গৃহে আসবে আগামী দিনে। এ উত্তম ভক্তির বন্যা বয়ে যাবে তোমার ঘরে। ব্রহ্মা, শিব, নারদ, কত দেব দেবী এখানে গড়াগড়ি দেবে, হাট বসে যাবে, প্রেমানন্দে বিভোর হবে। হবে কিসের জন্য হবে? বৈষ্ণব সেবা। এই হলো পথ। যতদিন না সাধু চরণে রতি জাগবে, শ্রদ্ধা জাগবে, শ্রদ্ধাবান লভ হতে গেল। শ্রদ্ধাই হচ্ছে সম্পদ। ভক্তি সম্পদ পেতে গেলে চাই শ্রদ্ধা। আর সেই শ্রদ্ধার জন্ম হবে কি? ভক্তির মূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তির মূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই। সাধু ত্যাগ করে, গুরু ত্যাগ করে হরিনাম কীর্তন করো, পাবে কি? পাবে চতুর্বর্গ ফল পাবে, এই সংসারের যাবতীয় বস্তু পাবে। কিন্তু কৃষ্ণ ভক্তি পেতে গেলে কৃষ্ণ ভক্তের কৃপা ব্যতিরে। এই জন্য কি শ্রীমদ্ ভাগবত বলছেন, সাধব হৃদয়মজ্জং সাধব হৃদয়মজ্জং সাধুনাং হৃদয়তঃ মদনত্তেন জানন্তি নাহং দিব্যো মনা গোপী। ভগবান বললেন, সাধু আমার হৃদয়ে থাকে আর আমি সাধুর হৃদয়ে থাকি। এই হলো ভগবত তত্ত্ব। ভক্তের কষ্ট হলে আমার হয়, ভক্তের প্রেম হলে আমার আনন্দ হয়। আমি তার হৃদয়ে বিশ্রাম করি। মদনেত্তেন জানন্তি নাহং তেভ্য মনা গোপী। এছাড়া দ্বিতীয় কোনো পথ না। ভগবান না মন্দিরে ঘুমায়, না তীর্থে ঘুমায়। ঘুমায় কোথায়? ভক্তের হৃদয়ে। যে ভক্তের হৃদয়ে সব সময় স্তুতি হচ্ছে, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন তন্নাম নামিন। যার হৃদয়ে শুদ্ধ কৃষ্ণ নাম, কোনো কামনা রহিত নয়, কামনা যুক্ত নয়, কোনো কিছুর বিনিময় হরিনাম নয়, শুদ্ধ কৃষ্ণ নাম, তার হৃদয়ে গোবিন্দ করেন বিশ্রাম। এবার বিদায় দাও। মাধবেন্দ্রপুরী চলে গেলেন, বলে গেলেন আসছে শুভ দিন তোমাদের আসছে। জগন্নাথ মিশ্রের 8টি কন্যা, কটা? একথা বলার সঙ্গে সঙ্গে, শোনার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে না যে কি গন্ডগোল হচ্ছে সংসারে। একটার পর দুটো মেয়ে হয়ে গেলেই কি হচ্ছে, কত বউ বাতিল করে দিচ্ছে, বলে সন্তান দেবে না, বাতিল, সব চলে যাও। ভুল। আজকে একটু জগতের দিকে তাকালে বুঝতে পারবে, কুড়োর বস্তা হচ্ছে ছেলেরা, মদ খেয়ে পড়ে থাকবে, আর মেয়েরা আজকে সব কিছুতে জয় জয় লাভ করছে। পৃথিবী জুড়ে সবাই জয় জয়। গর্বে গর্বিত হবে, পুত্র সম্পত্তির অধিকারী হবে, কিন্তু সুখ দান করে কন্যা। এই জন্য কি এ পৃথিবীতে কন্যাকে রত্ন বলা হয়েছে। আজ সেটা ধীরে ধীরে করে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা লক্ষ্য করবেন, মেয়েরা চৌকাঠ পেরিয়ে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়েছে মানে কি, যে প্রতিভাকে আজ পর্যন্ত পুরুষেরা দমিয়ে রেখেছে,
হ্যাঁ তুমি মেয়ে মানুষ, তুমি এসব কি বুঝবে? মেয়ে বুঝতে পারে না? হ্যাঁ তুমি এসব কি? মেয়ে উড়োজাহাজ চালাচ্ছে না, ট্রেন চালাচ্ছে না, মেয়েরা সৈন্য বিভাগে যুদ্ধ করছে না, মেয়েরা প্রধানমন্ত্রী হচ্ছে না, মুখ্যমন্ত্রী হচ্ছে না, রাষ্ট্রপতি হচ্ছে না, তুমি মেয়ে কিচ্ছু বুঝতে পারবে না। এই জন্য বিবেকানন্দ মহাপুরুষেরা প্রায়ই উচ্চারণ করেছে, যতদিন না মেয়েরা উন্নত হবে, লেখাপড়ায় এগিয়ে যাবে, শিক্ষা সাধনায় এগিয়ে যাবে, ততদিন ভারতবর্ষ পিছিয়ে থাকবে। আজ মেয়েরা বিদেশে গিয়ে সোনা জয় করে নিয়ে ঘরে ফিরছে, ভারত গর্বে গর্বিত হয়ে যাচ্ছে। আর ছেলেরা মারো ডান্ডা, এইসব কুড়ার বস্তা, কি লাভ আছে? খালি গুটকা খাবে আর ঘর রং করবে। বলো রাধে রাধে। দু কোদাল ঝোড়া মাটি কেটে এসে স্ত্রীর কোলে পা তুলে দেবে, টিপে দাও। স্ত্রী যে সারাদিন কাজ করছে, তোমার কোলে পা তুলে দিক, তুমি টিপে দাও না? ও মেয়ে মানুষ। এই ততদিন সংসার উন্নতি হবে না, যতদিন না মেয়েদেরকে ভাবতে পারবে যে এরা আমাদের চেয়েও শক্তিশালী। যা মহিষাসুরকে কেউ বধ করতে পারেনি, কে করলো? ভগবান বিষ্ণু বলে আমি কিছু অস্ত্র দেব, আমি পারবো নি, তুমি যাও। ভোলানাথ বলে আমি আমার ত্রিশূলটা তোমাকে দিয়ে দেব, কিন্তু আমি যাইতে পারবো না, তুমি মেয়ে মানুষ। তাহলে কে বধ করলো? আমাদের মনে হয় ঘরে এইরকম কিছু পুরুষগুলো আছে, এদেরকে এরকম মারতে হবে না। দেখুন এগুলো ভাবতে হবে। এই জন্য সচি মায়ের 8টা মেয়ে হয়েছে। কি আজকে যদি কারো হয়, ও মা কি খাওয়াবো, কোথায় যাব, কি করে পড়াশোনা করাবো, না ওসব না। যিনি দিচ্ছেন তিনি দেখবেন। তুমি যদি পারতে তাহলে তো অনেক কিছু করা যেত, তুমি পারো না কেন? তুমি কিছুই পারো না। একটা জিনিস পারো, শুধু নিজেকে চেঞ্জ করতে পারো। তুমি দানব আছো, মানবী আছো, তুমি দেবী হতে পারো, দেবতা বানতে পারো, সেটা তোমার কর্ম। 8টা মেয়ে হলো সচি মায়ের, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেউ বেঁচে নেই। 8টি কন্যা জন্ম লাভ করেই মারা গেল। 9ম গর্ভ হলো। সেই 9ম গর্ভে কে এলেন? জগৎগুরু নিত্যানন্দ। আগে নিতাই, আগে নিতাই, আগে নিতাই, আগে নিতাই, পরে নিমাই, পরে নিমাই, আগে নিতাই, আগে নিতাই, নিতাই বিনে বহুর নাহি পাই, আগে নিতাই, আগে। তাই ভজ নিতাই, ভজ নিতাই, তুমি ভজ নিতাই, ভজ কেবল বাহু তুলে বলো নিতাই, ওই বদন ভরে বলো নিতাই, বলো নিতাই, বলো নিতাই, তুমি বলো নিতাই, বলো নিতাই। আগে গুরু না আগে ভগবান? আগে গুরু না আগে ভগবান? ভগবান গুরু ঘট স্থাপন করে, ভগবান ঘটে আসে। গুরু মন্ত্র দিয়ে জীবকে শোধন করে, ঘট তৈরি করে। ঘটের গলায় কি বাঁধে? হ্যাঁ, বাজামুথা ঘাস। হ্যাঁ,
দুর্বা ঘাস না, কেন বলুন তো? অন্য ঘাস বাঁধে না, জানা আছে? দুর্বা ঘাস কেন বাঁধে? দুর্বা ঘাস পূজায় লাগে, বাজা মুথা কেন লাগে? অন্যান্য শ্যামা ঘাস, আমার নামে ঘাস লাগে না, লোকে গালাগালি করে। এই শ্যামা ঘাসের জন্য ধান ভালো হয় না। আপনারাও উবড়ে দেবেন না, চরণে রাখবেন। বলো আসলে কি জানেন তো, দুর্বা ঘাসকে অমর বলা হয়েছে, এ মরে না, দেখেছেন কি? অমর। এই জন্য দুর্বা ঘাস ভগবত সেবায় লাগে। দুর্বা ঘাসের রস, দুর্বা ঘাসের পাতা জীবনদায়ী ঔষধ। আমরা সব জানি না, আমরা ট্যাবলেট গিলতে পারি, কিন্তু ওগুলো তো জানি না। আমারই ঘরে ঔষধ আছে, আমি খাই না, কিন্তু অন্য লোকে নিয়ে গিয়ে খেয়ে অসুখ ভালো করছে। বলো, এই জন্য দুর্বা ঘাস দিয়ে তার গলায় বেঁধে দেয়। আমাদের ঘটে কি বাঁধা? আমাদের ঘটে বাঁধা না, এই তো ঘট, ঘটের মুখ, এটা গলা, মিলে যাচ্ছে। দেহ হচ্ছে ঘট, আর ঘটের গলা হচ্ছে তো, আর সেখানে কি বাঁধা? এটা না বাঁধলে ঘট পূজায় পবিত্র অপবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ। যৎসরেত পুণ্ডরীকং সবাজ্যং অভ্যন্তর শুচি গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলসস্মে সন্নিধিং কুরু গয়া গঙ্গা প্রবাস পুষ্করাণি চ নিতানি তানি স্নান কালে ভবন্তি। সকল তীর্থকে আহ্বান করা হয় ওই ঘটে, সকল তীর্থ বিরাজ করে ওই ঘটে। ভগবান, মা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী বিরাজ করে ওই ঘটে, প্রতিমায় নয়, ঘট। এই ঘটে তীর্থ আছে, এই ঘটে মন্ত্র আছে, দেব দেবী ভগবান ওই ঘটে থাকে। ভগবান তাই ঘট ঘট মে আছে। কোন ঘটে? মানব ঘটে। শুধু সব আছে, তীর্থ না থাকার জন্য ভগবান বিরাজমান নয়, প্রকাশমান নয়। দেব দেবী মহাতীর্থকে আহ্বান করতে হবে। এই হৃদয়টা, এই শরীরটা, এই ঘরটা পবিত্রকরণ হয়ে যাবে, পঞ্চপল্লবে ভরে যাবে। তার জন্য কি চাই? তার জন্য পবিত্রকরণ চাই। আহারে পবিত্র হতে হবে, বাক্যে পবিত্র হতে হবে, চিন্তায় পবিত্র করতে হবে, আর সেবা, পূজা, নিষ্ঠা, ভক্তির দ্বারা ভগবত সেবার অধিকারী হতে হবে। সেটা কে করে? গুরু করে। তাই জগৎগুরু নিতাই এলেন সচী মায়ের গর্ভে, নবম গর্ভে। কেন? আমি না এলে, পবিত্র না হলে গোবিন্দ এই ঘটে প্রবেশ করবে। এই জন্য আগে গুরু পরে গোবিন্দ। গুরু না হলে এ ঘট পবিত্র করবে কে, আহ্বান করবে কে? তবে তো গোবিন্দ আসবে আমার হৃদয় মন্দিরে। আমাদের জগৎগুরু, আমাদের কীর্তনের আচার্য কৃপাময় ভগবান নিত্যানন্দ আবির্ভূত হলেন মাঘ মাস। সেই মহাতিথি হল মানে নিত্যানন্দ ত্রয়োদশী, শুক্লা ত্রয়োদশী, মাঘ মাস। আমাদের এখানে অনুষ্ঠানের কথাটাও বলে দিই, যেহেতু প্রভুর আবির্ভাব হলো। নিত্যানন্দ ত্রয়োদশীতে আমরা জগৎগুরুর উদ্দেশ্যে কীর্তন করব। আর এখানে আপনারা যারা খুব পরিচিতি তারা জানেন, এখানে পদ্মলোচন প্রভু পরম বৈষ্ণব চূড়ামণি, নাম শুনে থাকবেন। ওনার বৃক্ষ প্রতিষ্ঠা হবে ওই দিন প্রতিষ্ঠা দিবস ধার্য হয়ে আছে, সে অনুষ্ঠানও হবে। আর সেই সঙ্গে আমরা কীর্তন করে নিতাই চাঁদের সেবা করব। সেটা সবই অনুষ্ঠান প্রচারিত হবে দিনের বেলা, সকালবেলা। ঠিক আছে, সবাই উপস্থিত থাকবেন। নিতাই গৌর।
কি মাসে বললাম? মাঘ মাসে। দিনটা পরে পরে আরো ঘোষণা হবে। কি মাসে আমার আবার মনে থাকে না। মাঘ মাসে, সে তো তাহলে পরের মাসে। যদিও দেরি, সেটা কাদের কাছে দেরি? সংসারী জীবের কাছে। সে এখন আর যারা অনুষ্ঠান করে কবে থেকে? আমাদের 1 বছর থেকে নিতাই স্মরণ চলছে কিভাবে অনুষ্ঠানটি করা হবে। পাঁজিতে লেখা হচ্ছে, আলোচনা করে ঠিক করে নেওয়া হচ্ছে অমুক দিন এই হবে। যারা করে তাদের নিতাই চাঁদ স্মরণে আছে। সকল ভক্তবৃন্দ নিতাইকে ভুলে কাকে ধরবে? নিতাই ভুলেছ তো মরেছ, গৌর আর নাই। রাধা কৃষ্ণ যত মন্ত্র জপ করো কোনো কারবার হবে না। নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, ধর নিতাই চরণ। হ্যাঁ, এই জন্য নিতাই চরণ ধরতে হবে, মনে রাখতে হবে, স্মরণে রাখতে হবে। নিতাই চাঁদ আবির্ভাব হয়ে গেল। একদিন জগন্নাথ মিশ্র রাত্রিবেলা ঘুম থেকে উঠে ভোর টাইমে বলছেন, সচি এক অপূর্ব স্বপ্ন দেখলাম। কি? তার মানে জগৎগুরু নিতাই এসে গেছেন, এবার গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন, সময় হয়ে গেছে। জানো একটা স্বপ্ন দেখলাম, যেন আকাশ থেকে দিব্যজ্যোতি খসে পড়লো, খসে আমার হৃদয়ে এলো, আবার আমার হৃদয় থেকে তোমার হৃদয়ে প্রবেশ করলো। আমার কি মনে হয় জানো? বোধহয় মহাপুরুষ আমাদের সন্তান রূপে আসছে। সচি মা বলে, তুমি একদিন আমাকে ভাগবত থেকে বলেছিলে যে স্বপ্নের কথা কাউকে বলতে নাই, তা তুমি তো বললে। শুধু শুধু আমি চেপে রাখছি, পেট ফুলে যাচ্ছে। মানে কি বলে এটা আমি শুনেছি, মেয়েরা নাকি কথা পেটে। এটা কি সত্যি? আপনারা একটু বলুন তো ঘাড় নেড়ে। খালি খালি শাস্ত্রে এরকম কেন বলে বুঝি না। সত্যি কি কথা পেটে? সত্যি তাই? একটু হ্যাঁ বলো না। আর যদি না হয় না বলো, আমি আর বলবো না কোনোদিন। বলো। তবে বেশিরভাগ সত্য রাখতে পারে না, তা যারা রাখে তাদের পেট ফুলে যাবে না। এই সচিমাকে বারবার ঝাঁকুনি দিয়ে বলে, খবরদার স্বপ্ন যদি দেখেছো কাউকে বলবে না। বলে যদি খারাপ হয় হরিনাম করবে, আর যদি ভালো হয় তাও হরিনাম করবে। ভালোটাকে সফল করতে গেলে হরিনাম, খারাপকে শুদ্ধ করতে গেলে তাও হরিনাম। সর্বাত্মা ভালোতেও হরিনাম, খারাপেও হরিনাম, দুঃখেও হরিনাম, জীবনেও হরিনাম, মরণেও হরিনাম। হরিনাম করবে, কাউকে বলবে না। সচিমা হলে আজ যখন তুমিও বলে ফেলেছো আমিও বল। জগন্নাথ মিশ্র বলে, তুমি আবার কি দেখলে? বলে, ওই একই স্বপ্ন আমিও দেখলাম। আকাশ থেকে কি যেন এক দিব্য জ্যোতির্ময় নেবে এলো, এসে তোমার গর্ভে, তোমার শরীরে প্রবেশ করলো, আর তোমার থেকে আমার শরীরে প্রবেশ করলো। আমার ঘুম ভেঙে গেল, কিন্তু তোমাকে বলতে না পেরে পেট ফুলে গেল। এখন শান্তি পেলাম। জগন্নাথ মিশ্র বলে, তবে আর কাউকে বলো না। তার মানে ধরে নাও ভগবানের কোন প্রিয় ভক্ত আমাদের সন্তান রূপে আছে। ফাল্গুনে পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুন, এখন ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুন। বলে শুভক্ষণে জন্মিলা গোরা গুণমণি, শুভক্ষণে জন্ম নিল গোরা গুণমণি। এবার জয় দাও জয় দাও জয় দাও জয় দাও গোরা গুণমণি বলে, জয় দাও জয় দাও গোরা গুণমণি জয় দাও জয় দাও। এ বলো হরি 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 বলে, মহাপ্রভু কি সব দিক শুভক্ষণ। হ্যাঁ, সেদিন গঙ্গার ঘাটে ঘাটে হরিনাম হচ্ছে। সেদিন গ্রহণ লেগেছিল।
তাই সকলে হরিবল বলছে, গঙ্গা স্নান করছে, শুভ কর্ম করছে। লোকে বলে গ্রহণ লেগেছে, আজ কিচ্ছু করতে নেই, খেতেও নাই, শুধু শুয়ে পড়। হ্যাঁ, ওই দিন সবচাইতে ভালো দিন। ওই দিন শুভ কাজ শুরু করুন, ওই দিন হরিনাম করুন, ওই দিন জপ বেশি করুন, ওই দিন ভগবানের কীর্তন করুন, ওই দিন সাধু সঙ্গ করুন, ওই দিন ভক্তের সেবা দান। আরে যে দিনে ভগবান আবির্ভূত হলো, শাস্ত্রে জ্যোতিষ শাস্ত্রে বিচার করা হয়েছে, সেদিন সর্বসুলক্ষণ যুক্ত তিথি। আর আমরা বলি গ্রহণ লেগেছে, খারাপ দিন। মহাপ্রভু সেই শুভ দিনে উপনীত হলো। কি হলো? ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী। আর শুভক্ষণে জন্মিলা গোরা গুণমণি, ওই না শুভক্ষণে জন্ম নিলা গোরা গুণমণি। শুভক্ষণে জন্মিলা গোরা গুণমণি, আর শুভক্ষণে জন্ম নিলা গোরা গুণমণি। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ। উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, আজ উদয় হলো রে। আজ পূর্ণিমার চাঁদ উদয় হলো রে, আজ পূর্ণিমা চাঁদ উদয় হলো রে, উদয় হলো রে। আজ উদয় হলো ওই রে। নদীয়ার ভাগ্যাকাশে উদয় হলো, ওই জীবের কলি জীবের ভাগ্যে উদয় হলো রে, কলি জীবের মহাভাগ্য। উদয় হলো রে, হরি 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 বলে, উদয় হলো রে, হরি হরি বলে উদয় হলো রে। উদয় হলো রে। পূর্ণিমার চন্দ্র যিনি, চন্দ্র যিনি। এখানে একটি কথা আছে, আপনারা শুনে কি বুঝছেন বলুন? পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, কিরণ প্রকাশ। মানে কি, কিরকম উদাহরণ দিচ্ছে। মহাপ্রভু যে এলেন, ছেলেটি জন্ম হলো এমন ভাবে, তাকে দেখে কি মনে হলো? পূর্ণিমার চন্দ্র যিনি। ওই দিন কি ছিল? কি ছিল? ফাল্গুনী পূর্ণিমা তিথি। তার মানে কি? চাঁদ উঠেছে। কিরকম পূর্ণ মানে কি? রুটি ভাজার মতো। আবার দেখাই ওইটুকু পূর্ণিমার চাঁদ। সেদিন ছিল পূর্ণিমা। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ, যিনি মানে কি? যিনি মানে জয় করা, যিনি মানে জয় করা। পূর্ণিমার চাঁদ আর এদিকে গৌর চাঁদ, দুটো চাঁদের মধ্যে কে কাকে জয় করবে, কার উজ্জ্বলতা বেশি, এইটা তত্ত্বে বলছেন। এখানে গানের মধ্যে সেটা বলছেন কি, ওখানেও চাঁদ, গগনের চাঁদ আর মর্তের চাঁদ, সচী মায়ের গর্ভে উদয় হয়েছে যে চাঁদ, এই দুটো চাঁদ প্রকাশ হলো। এখন কোন চাঁদের জ্যোতি বেশি? এই গগনের চাঁদ, আকাশের চাঁদ, সে দেখলো গৌর চাঁদের যখন উদয় হয়েছে, আমার এ চাঁদের আর কোনো দাম নাই। যিনি তার জ্যোতিকে ঢেকে দিল, হারিয়ে দিল, জয় করে নিল, ম্লান করে দিল, এই চাঁদ। এই জন্য পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, কিরণ প্রকাশ। জগতের অন্ধকার দূর করার জন্য, কালিমা লিপ্ত জীব, হৃদয়ে মলিন জীব, পাপ তাপ অপরাধী জীবের হৃদয়কে স্বচ্ছতা করার জন্য, পবিত্র করার জন্য, কৃষ্ণ প্রেম দান করার জন্য গৌর ভগবান উদয় হলো। এখন ভগবান কৃষ্ণ মানে গৌরাঙ্গ মহাপ্রভু, এই নানান দেব দেবী মানুষের রূপ ধরে ওই সচী মায়ের বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতে এসেছে। কত সৌভাগ্য বলুন তো। হরিব হরিব। আর আপনারা জানেন, দুর্যোধন যখন জন্ম হয়েছিল, কি হয়েছিল?
শৃগাল ডাকছিল, আর গরুগুলো ভ্যাঁ ভ্যাঁ করে শব্দ করছিল। হ্যাঁ, আকাশে বজ্রপাত হয়েছিল, বৃষ্টি নাই, যাকে উল্কাপাত বলা হয়, বিনা মেঘে বজ্রপাত। সেদিন হয়েছিল বজ্রপাত, রক্তস্খলন, হ্যাঁ, আর হচ্ছে রক্তপুঞ্জ, এগুলো পড়ছে। এগুলো হচ্ছে সব অলক্ষ্য। দুর্যোধন যখন জন্ম হয়েছে, কিন্তু মহাপ্রভু যখন জন্ম নিলেন, মহাপুরুষেরা যখন জন্ম নেয়, তখন দুন্দুভি বাজে, পুষ্পবৃষ্টি হয়, ঘরে ঘরে আনন্দের কোলাহল। জন্ম নিয়েও আনন্দ দেয় সবাইকে, লোকে দেখতে আসে না? আসে তো, এসে কি বলে, ও যদি ভালো হয়, আর না হলে আমার মতো তেড়া মেকা হলে। আমার ঘরে খোকা যেরকম দেখতে, এ শ্যাম সুন্দরকে দেখতে সেরকম। আমি যদি দেখতে সুন্দর হতাম, আপনারা বাড়ি যেতে পারতেন না, থা বেনে যেতেন, দেখার জন্য বসে থাকতেন। কিন্তু সচিমায়ের বাড়িতে দেবতা, গন্ধর্ব, কিন্নর, যক্ষ, রক্ষ, তারা তো স্বরূপে আসতে পারে না, ছদ্মবেশে। কেউ কেউ আবার অরূপে আসতে, তার ছায়া পড়ছে। সচিমা বলে, ওগো কিসের ছায়া? চুপ করে যাও, চুপ করে যাও। ছেলেটাকে দেখতে হবে, মহাপুরুষ নারায়ণের লক্ষণ। তাই নানান দেব দেবী আসছে, তুমি শুধু মনে মনে প্রণাম করে যাও, আরো কত কিছু দেখবে। হ্যাঁ, দেখেন দেখেন দেখেন, জীবনে মা বাবা তো সবাই হয়েছেন আর হতে হবে, কিন্তু কোন ছেলে এলে পৃথিবীর সাধু সন্ন্যাসী দেব দেবী সকলেই আপনার গৃহে আসবে, পুষ্প বৃষ্টি হবে, আর আনন্দ আনন্দ প্রেমে ছড়িয়ে পড়বে। নাচার ইচ্ছে হচ্ছে, ভাইকে আবার ডাক। হ্যাঁ, আমি এর বিরোধী। কোথাও আমাকে নাচের গান গাইতে বললে রেগে লাল হয়ে যায়। পরের বছর আমি আর আসবো না। হরি কথা বলবো, আগে জ্ঞান হোক। এমনি নেচে উঠবে, এমনি কেঁদে উঠবে। নেচে তাল ভঙ্গ করো না, নেচে আগের কথাগুলো ভুলে যেও না। এই নাচ তো ঘরে অনেক নাচ নাচা হচ্ছে, হচ্ছে না? আর বাঁচতে ইচ্ছে করে না, কবে যে নাচে না। এই সংসারে বিয়ে হয়ে আমার হাত পা কালি নাচছে না। অনেক নাচ নাচলে, এ নাচ আর লাগবে না। এমনিতে নাচবে, বলতে হবে না হাত তুলুন, বলতে হবে না উঠে দাঁড়ান, বলতে হবে না নাচুন। আপনি নেচে উঠবেন, যদি ভেতরে তৈরি হয়ে যায়, ওকে থামানো যাবে না। নেচে উঠবে, উদ্দণ্ডে নৃত্য করবে। সে নৃত্য কি, ঘোমটা খুলে যাচ্ছে, আমরা ঘোমটা দিচ্ছি নাচ বন্ধ করে, তখন আর ঘোমটা আছে কিনা, সে নাচ কাপড় আছে কিনা কোমরে জানা যাবে না। ভাসুর দেখছে কি ঠাকুরপো দেখছে মনে থাকবে না। হ্যাঁ, নাচ এমন আসবে ভেতরে, তার জন্য চাই কি, হরি ভক্তির গন্ধ চাই, যা আপনাকে নাচিয়ে তুলবে মহাপ্রভু অগণিত। हरि हराय नमः कृष्ण जादवाय, हरि हराय नमः कृष्ण जादवाय नमः। बोलो जादवाय माधवाय केशवाय नमः, बोलो जादवाय माधवाय केशवाय नमः। बोलो गोपाल गोविंद राम श्री मधुसूदन, गोपाल गोविंद राम श्री मधुसूदन। बोले गिरिधारी गोपीनाथ मदन मोहन, गिरिधारी गोपीनाथ मदन मोहन। जय रूप सनातन भट्ट रघुनाथ, जय रूप सनातन भट्ट रघुनाथ। जय रूप सनातन भट्ट रघुनाथ, ओ जय रूप सनातन भट्ट रघुनाथ। बोले श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ, श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ। बोले श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ, ओए श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, बाहु तुले सबे बोल हरि बोल हरि बोल। गौर हरि हरि बोल हरि बोल हरि बोल, गौर हरि हरि बोल हरि बोल।
কত সাধু সন্ন্যাসী দেখতে এসেছে নিমাই, নামকরণটা হয়ে যাক বাবু, ভিড় করবেন না, আর পারি না। এই সাধু সন্ন্যাসীর যেন একটা বাঁধ ভেঙে গেছে। কোথা থেকে খবর পায় বাবা, কত ছেলে মেয়ে জন্ম নিচ্ছে, এত ভিড় হয় না। ঈশান, সাধু সন্ন্যাসী ভাগ্যের ফলে আসে, তুই এরকম চিল্লাচ্ছিস কেন? জানেন তো এরকম করতে নেই। অনেক সময় দেখবেন অনেক সাধু সন্ন্যাসীর ভিড় হলে তখন কি হয়, আর ভালো লাগে না। একজন এলে আদর যত্ন হয়, কিন্তু অনেক ভিড় করলে, দিনের পর দিন হলে আর ভালো লাগে না বাবু, ঝামেলা। বলো হ্যাঁ। তো সেরকমই মানে একটা কাহিনী বলি আপনাদের। যখন কিছু থাকে না তখন একরকম হয়, যখন কিছু হয়ে যায় তখন আরেক রকম ভাব হয়। এক ধনী ব্যক্তি গুরুজির কাছে আশ্রয় নিয়েছেন, গুরুজিকে বলছেন আমাকে একটা কর্ম দেন, আমাকে একটা সেবা দেন যে আমি সারা জীবন করব। তো গুরুদেব তখন তাকে একটা সেবা ভাত দিল, কি তুই ভক্ত সেবা দে, মানে তুই ছত্র খুলে দে, প্রতিদিন যারা আসবে প্রসাদ পাবে। কেমন? ছত্র খুলে দে। বলে গুরুজি আমার ধনের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আপনি যা বললেন এই বাক্য শিরোধার্য করলাম, প্রতিদিন দান ছত্র থাকবে, যারাই সেবা পেতে চাইবে বলো হবে। এই প্রথম কিছুদিন আসুন আসুন বসুন বসুন হলো, কিন্তু আপনারা তো জানেন হ্যাঁ, যদি দিনের পর দিন হয় কি হবে? স্বামী যদি বিছানায় বেশি দিন থাকে, স্বামী ভক্তি কত দূর থাকে, পয়েন্ট কমে যায় না? বিমলা বিমলা, থামো তো, এক্ষুনি তো উঠে এলাম, একটু জল লাগবে গো। আর জলটা আমি কি করবো, এক্ষুনি তো উঠলাম, এখন হবে না, পরে যাব। বেশি দিন হলে যেরকম হয় আর সেই সাধু সেবা এইবার আসা শুরু করলো। কি সাধু আসে কখন? হাঁড়ি কড়া ধোয়া হয়ে গেল, বেলা গড়ে গেলে সাধু আসছে, আর সে তখন বলছে এই দরজা লাগিয়ে দে তো, একটা আসার টাইম নেই। না না, সেবা আমি দেবো, তাহলে একটা আসার টাইম নেই, যখন তখন আসবে, এই দরজা লাগিয়ে দে। শুধু তাই, মালিক সঙ্গে সঙ্গে নিজেই এসে বলছে গতরে খেটে খেতে পারো না, এই বেলা দুপুর বেলা চলে এলে হরি বল বলে দাঁড়িয়ে পড়লে হবে না। এরকম করে দূর দূর করে তাড়াতে লাগলো। কেউ বিকেলে আসছে, কেউ দুপুরে আসছে, কেউ সকালবেলা এসে বলছে অন্ন খাবো। হ্যাঁ, আরে দান ছত্র খুলেছেন গুরু কৃপায়, তা যখন চাইবো দেবেন না? না না, এরকম হবে না, একটা টাইম আছে, টাইমের ভেতর ঢুকতে হবে, নাহলে হাঁট যাওয়াই আসে। ওদিকে গুরুদেবকে গিয়ে অনেকে নালিশ জানালো যে আপনার শিষ্য এরকম দূর দূর করে সব তাড়ায়। বেশ কিছুদিন পরে, বছর দুই পরে, স্বয়ং গুরুদেব একদিন দুপুর বেলা এসে দরজায় ধাক্কা মারে। হরি বল বাবা, এক মুঠো অন্ন সেবা হবে, প্রসাদ একটু হবে, মরে যাও। মানুষ তো নাকি, আমি এক্ষুনি ঘরে এসে মাথাটা ঠেকাবো ভাবছি, আবার হরি বল, মরে যাও। দরজায় কে? আবার ধাক্কা মারে। বাবা মরি না যখন, প্রসাদ তো একটু লাগবে বাবা, একটু বেরোলে হয় না? একটু যদি ব্যবস্থা, একটু আলু অন্ন ব্যবস্থা করে দাও, আমি কিচ্ছু চাই না, আজ তোমার একদিন কি আমার, আমি ডাং নিয়ে বেরোচ্ছি, একটু শান্তি নেই। ওই দরজা খুললো আর ডাং নিয়ে এরকম বেরিয়েছে। হরি বল। ডাং কোথায় যাবে, শিষ্য কোথায় যাবে, দেখে তো গুরুদেব। তা গুরুদেব ডাং টাং ফেলে দিয়ে গুরুদেবের পায়ে পড়ে গেছে। গুরুদেব আমি বুঝতে পারিনি। যাক, তোমার অনেক কীর্তি আমি শুনেছিলাম, আজ নিজের চোখে দেখলাম। তুমি আসন দিচ্ছ বটে, আমি আসনে বসবো না বাবা, কারণ তুমি আমার শিষ্যদের মধ্যে একটি নরাধম শিষ্য, যা গুরু বাক্য পালন করো না। তা যে গুরু বাক্য পালন করে না তাকে শিষ্য বলে
গুরুদেব গ্রহণ করে। তাই আমি তো তোমার বাড়িতে বসবো না বাবা। শিষ্য বুঝতে পেরে গেছে কোথায় দুর্ঘটনা ঘটে গেছে, অমনি পায়ে হাতে পড়ে অনেক ক্ষমা চাইলেন। গুরুদেব আর জীবনে এমন হবে না, ওরে হতভাগা। তুই জানিস আজ তুই গুরুদেবকেও পর্যন্ত গালাগালি করলি, তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়াতে চাইলি। তুই জানিস এর আগে কত বৈষ্ণব সাধু তোর দরজা থেকে কাঁদতে কাঁদতে চলে গেছে। তুই ভাবতে পারবি স্বয়ং ভগবানও ফিরে চলে গেছে। ভগবান তো শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে আসে না, আসে তো ভক্তের রূপ ধরে, কাঙালের রূপ ধরে আসে। তুই তাকেও তাড়িয়ে দিলি, আমার গোবিন্দ চলে গেল তোর দুয়ারে। তোর বাড়িতে আমি আর জলস্পর্শ করব না। সেবাব্রত, এই সেবাতেই সর্বসিদ্ধি হয়। সেখানে তুই তিরস্কার করলি, আঘাত করলি, দূর দূর করে তাড়িয়ে দিলি। তাহলে দেখো জীবনে আমরা যে জায়গাটায় পাবো সেই জায়গাটা কত সাবধান। কাকে তাড়াচ্ছি, কাকে ধরে রাখছি, কাকে আদর করছি, কাকে আদর করছি না অনাদর করছি, এ তো আমরা বুঝতে পারি না। কারণ আমাদের তো দিব্য চক্ষু প্রকাশ হয় না, জ্ঞান চক্ষুর উদয় হয় না, সত্যকে জানতে পারি না। তাই আমার দরজা থেকে সত্য চলে গেল, গোবিন্দ চলে গেল, গুরু চলে গেল, গোবিন্দ চলে গেল, আর আমার জন্য রইল তাহলে কি বললো? খেঁচাখেঁচি করিস না, মানুষকে অসম্মান করিস না ঈশান। অনেক ভাগ্যের ফলে আজ আমার ঘর ভরে গেল, নানা লোকের ভিড় বিনা নিমন্ত্রণে আসছে আমার গোরাচাঁদকে আশীর্বাদ করতে। এ তো সৌভাগ্যের বিষয়। তুই খেঁচ খেঁচ করিস নি। আপনি জানেন ঝাঁটাইতে হয় কাকে? যারা ঝাড়ু টাড়ু দেয় ময়লা হয়ে যায়, তো এই জন্য ঝাঁটাতে হয় কাকে? তখন মালিক যদি বলে তাহলে কেউ না থাকলে ভালো, ঝাঁটাতে হবে না, ময়লা হবে না, সেটা ভালো। পুরনো চাকর তো এই জন্য মালিকের মতো খেঁচ খেঁচ করে চাপা। ঈশান বলে আমি এমনি বলি, এই যে নোংরাগুলো উড়ে গিয়ে তোমার গৌর গোপালের যখন গায়ে পড়বে, নাকে ঢুকবে, তখন দেখবে হাঁটলে কাশলে তখন বুঝবে। তখন ঈশান নিম পাতা নিয়ে আয়, ঈশান বাকস পাতা নিয়ে আয়, আদা ছেঁচে নিয়ে আয়। বলো রাধে রাধে। জগন্নাথ মিশ্র হেসে বললেন, ঈশান একটু থেমে থাক বাবা, লোকজন এলে সম্মান করবি। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাইকে বসতে দিবি। ঠিক আছে ঠিক আছে। এত লোকের আসার কি দরকার বাবু? মাসি আসবে, পিসি আসবে, দিদিমা আসবে, বাকি কেন আসবে? লোকে লোকারণ্য ভিড় আর কমে না। যেদিন থেকে মহাপ্রভু এলেন এখন ভিড় শেষ দিন পর্যন্ত লেগে, আজও লাগেনি। নবদ্বীপে যান, জন্মস্থানে মায়াপুরে যান, সেখানে আজও ভিড়। সেদিন থেকে আজও তিনি যেখানে, গুড় যেখানে থাকবে পিঁপড়া তো থাকবে। এই জন্য ফুল যেখানে ফুটবে ভ্রমর তো আসবেই। তো সেই হচ্ছে ভগবান, যেখানে থাকবেন ভক্তের ভিড়। বাংলাদেশ থেকে, চট্টগ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে ভক্তরা তাদের মন চাইলো এখানে না, আমরা নবদ্বীপে গিয়ে বাড়ি বানাবো, ওইখানে কীর্তনে যোগ দেব, ওইখানে থাকবো সবাই। এখন যেমন অনেকে এসে বলছেন, প্রভু এখানে যদি জায়গা পেয়ে যেতাম তাহলে এখানেই বাড়ি বানিয়ে কীর্তনে যোগ দিতাম।
তাহলে জায়গা পৃথিবী জুড়ে পড়ে আছে, থাকবে না? শুধু বাসনাটা জোর চাই। এই যে শুধু একটা বললেন কোথার কথা, এটাই ঠেকে থাকলে হবে না, কাজে লাগান, নিশ্চয়ই হবে। কেন হবে না? তবে একটা কথা জেনে রাখবেন, অনেকে গাড়ি করে এখানে আসে, কাছের মানুষ তো কাছে আছে, তারা কি আসে? তা তুমি যখন এখানে ঘর বানাতে শুরু করবে, 5 বছর আর মন্দিরে আসতে, তারপরে বাড়ি হয়ে গেলে বেটার বিয়ে দেবে, তখন তুমি বলবে আজ বেয়াই আসছে, আজ বেন আসছে, কাল আমার ছেলের শ্বশুর নার্সিং হোমে আছে, একাদশীতে আমি বাড়ি বানিয়ে শুধু পাড়া জোগাড় হলো, লাভটা কি হলো? এই জন্য টান যার বাড়বে, 1000 মাইল দূর থেকে এখানে আসছে, 2 দিন ট্রেনে চেপে আসছে, দেশ বিদেশ থেকে লোক এখানে আসছে, কিন্তু কাছের মানুষ জানলা বন্ধ করে দেয় একাদশীর দিনে, ওই হরিনাম হবে। কবে বন্ধ হবে? তবে শান্তি পাবো। কে আছে? কেউ না কেউ তো আছে। তাই এটাই হয়, প্রেম যখন হবে তখন তুমি যত দূরে থাকো তোমার রাস্তা কমে যাবে, আর প্রেম যদি না থাকে, এক বিছানায় শুয়ে থাকলেও মনে হবে বোম্বে আছে। বলো। জগন্নাথ মিশ্র বললেন, আমার ছেলের নাম রাখুন আপনি। কে? অন্য কেউ নয়, শ্বশুর মশাই। নাম তার নীলাম্বর চক্রবর্তী, বিরাট পণ্ডিত, ভারতবর্ষে খ্যাতনামা পণ্ডিত, সচিমায়ের পিতা। যেমন তেমন লোকের মেয়ে নয়, বিখ্যাত মানুষের মেয়ে, আবার বিখ্যাত লোককে জামাই করেছে। সে আবার জগৎ বিখ্যাত, যার ছেলে সব এক জায়গায় জড়ো হয়ে যায়। যখন ভালো যোগ আসে না, সব যোগ হয়ে যাবে। আর যখন আপনার যোগ কমে যাবে, সব মাতাল এসে যোগ করবে, দাদা আজ খাবে না। আর আপনার যোগ যদি সাধুর সঙ্গে হয়ে যায়, যেখানেই হরিনাম হবে, হরিনাম শুনতে যাবি না। এই জন্য যোগটা ঠিক রাখতে হবে। বিয়োগ হলেই ডাক বন্ধ হয়ে যাবে, আর যোগ বন্ধ হলে পাওয়া বন্ধ হয়ে যাবে, ফল কমে যাবে। যোগ ফলে যোগ বাড়ে, ফল বাড়ে। বলে শ্রী রাধে, শ্রী রাধে। নাম রাখলেন কি? গণনা করে নাম রাখলেন বিশ্বম্ভর। বিশ্বম্ভর। সচিমা স্বামীকে একটা গুঁতো দিয়ে বল, গুঁতো মানে সেরকম নয় যে মেরে দিল পড়ে গেল। শুনছো? অনেক লোক তো, সচিমা বলছে, হ্যাঁ গো এই কিরকম বিচ্ছিরি নাম বিশ্বম্ভর, এর কি কোনো মানে? আরে সাংঘাতিক মানে। তোমার বাবা তো জিজ্ঞাসা, বলে বাবা হলে কি হবে, মাথা তুলে কথা কই না, বাবা এত নামি লোক, সাধারণ লোক তো নয়। হ্যাঁ, এই জন্য বাবার কাছে তুমি বলো না বিশ্বম্ভর মানেটা কি। বাবা এই যে ছেলের নাম রাখলেন বিশ্বম্ভর, তা আমার সচি বলছে যে বিশ্বম্ভরের মানে কি? আমার মেয়ে হয়ে বিশ্বম্ভর জানো না? গণনায় নাম উঠেছে, এর নাম বিশ্বম্ভর। তা বাবা কেন বিশ্বম্ভর রাখলেন? আরে বিশ্বকে যিনি ধরে রাখার ক্ষমতা রাখে তারই নাম। অনন্ত ব্রহ্মাণ্ডকে যিনি মাথায় রাখে, নিজে ধরে রেখেছে, তাই আছে, নালে ছেড়ে দিলে পাতালে চলে যাবে। তার নাম বিশ্বম্ভর। সচিমা তো মা, তাই সে কি হলো? চোখের জল মুছে গেল। কি হয়েছে? এমন একটা নাম রাখতেছে, এই এত লোকের দায়িত্ব বইতে পারবে? আরে পাগলা মেরে, পারবে কি রে? করছে। বিশ্বকে কে পালন করছে? করছে কেউ? এই সকলের আহার কে যোগাচ্ছে? কে? সরকার।
সরকার কি দিচ্ছে? গম দিচ্ছে, চাল দিচ্ছে। গম চাল কোথায় হচ্ছে? মাঠে হচ্ছে, মাটিতে হচ্ছে। মাটিতে যদি বন্যা হয়ে যায় কোন সরকার দেবে? গম নাই, চাল নাই, কি খাবি খা। কেন সরকার তুমি দাও? বলে আমি কোথা পাবো যদি চাষিরা না চাষ করে? আরে চাষি চাষ করবে কোথা থেকে? বন্যা। বলে বন্যা কে করেছে? সরকার। এই এত জায়গায় বন্যা হচ্ছে, সরকার কি দিচ্ছে বলো? তিরপল দিচ্ছে, চিড়ে দিচ্ছে, গুড় দিচ্ছে, দুধ দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, সবই দিচ্ছে। কিন্তু লোক যদি সকলে ধরে সরকারকে বলে এসব না দিয়ে তুমি বৃষ্টিটা বন্ধ করে দাও, সরকার বলে আমার ঘরেও জল ঢুকে গেছে। কি? তো তাহলে সরকারের ঘরে যদি জল ঢুকে যায়, সরকার তোমার ঘরের জল কোথা দিয়ে বন্ধ করবে? প্রেম সে বলো রাধে রাধে। সব সরকারের উপরে এক সরকার আছে, তার নাম শ্যামল সরকার। ভোট দাও তো বাঁচবে, না হলে মায়ার কবলে মরবে। যদি নিতাই বলবে তো বাঁচবে, না হলে মায়ার। হ্যাঁ, তাহলে কি হলো? এই জন্য নাম রাখলাম বিশ্বম্ভর। যা বলো তা বলো পিতা, আমি রাখলাম গোরা। যা বলো তা বলো পিতা, আমি রাখলাম গয়া। গোরা 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 গোরা, আমি রাখলাম গোরা। গোরা গোরা গোরা। এই মেয়ে, তুই আবার গোরা রাখলি কেন? বলে বাবা দেখো, একবার তাকিয়ে দেখো গোরা কিনা। কালা আর গোরা। কালা মানে কি? সাদা। কালা মানে কালা, আমার মতো কালো। আর গোরা মানে কি? দুধে আলতা, সোনার বর্ণ দেখতে। আমি রাখলাম গোরা। আমি রাখলাম গোরা। আমি রাখলাম মহামায়া, মাসিমা। আজও আছে না নবদ্বীপে? কার বাড়ি? মাসিমার বাড়ি। ওরা মা কি? নিমায়ের মাসি। হ্যাঁ, মাসি বলছে মহামায়া, তার নাম মহামায়া। তা বলছে সচি যাই বল তাই বল, আমি রাখবো নিমা। আরে আমি রাখবো নিমাই। বলে কেন নিমাই কেন? বলে দেখ, একটা কথা মনে রাখবি, তোর 8টা মেয়ে বেঁচে গেছে, মরে বেঁচে গেছে। মরে গেছে কেন? জম নিয়ে নিয়েছে। এইবারে তোকে তো নিম গাছের তলায় রাখলাম, এ ছেলেটা হলো কোথায়? নিম গাছের তলায়। আমি রাখবো নিমাই। আরে আমি রাখবো নিমাই। নিমাই বলে ডাকবো, আর নিমাই বলে রাখবো। জমের মুখেতে তো লাগবে, যা বলো তা বলো মনে। আমি রাখবো নিমাই। যা বলো তা বলো মনে, আমি রাখবো নিমাই। যা বলো তা বলো মনে, আমি রাখবো নিমাই। আমি রাখবো কাজকর্ম উঠে গেল নবদ্বীপে। ওই পাড়ায় গ্রামে কাজকর্ম সব বন্ধ হয়ে গেল, রান্না বান্না বন্ধ হয়ে গেল। মারা পড়ে গেল সচি মায়ের বাড়িতে। লোক যাতায়াত, যে দেখতে যায় তার আর বাড়ি যেতে ইচ্ছে করে। কি অপূর্ব দেখতে। আর ভগবান ওতেই সবাইকে। এবার জগন্নাথ মিশ্র ঠিক করলো, যাক একটা পরীক্ষা করা যায়, হাতে খড়ি দেওয়া যায়। হাতে খড়ির দিনে একটা পরীক্ষা হয়, কি বলুন তো? এখন আর কেউ করে, আমাদের বেলা তো যায়নি, তাই কি হয়েছে জানি নাই। হ্যাঁ, সেদিন এসব ছিল না, মানে কুলা নাই। লোকের ঘরে কুলা এনে কুলায় করে নানা ধন রত্ন সব কুলাতে দিয়ে দিল, টাকা পয়সাও দিল, আর একটা ভাগবত তার উপরে দিয়ে দিল। ছেলেকে বসিয়ে দিয়ে নিমাইকে বলা হবে, দেখি তার কোনটা ভালো লাগে, যেটা ধরবে কি মনে হবে, বড় হলে তাই হবে। কি
এইবার কি উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, দলিছে জগৎ পিতা দোলাতে দলনি, দলিছে জগৎ পিতা দলিলে দলনে। কি বিশ্বম্বর গোরাচাঁদ দুলছে। আসলে কি জানে, এত সুন্দর দেখতে, এত সুন্দর, চুলগুলো ঝুলে পড়েছে চোখের উপরে, আবার এখানে একটা ঝুটুন বেঁধে দিয়েছে, ছোট্ট অপূর্ব দেখতে, এরকম দুলছে যেন জগৎ দোলে রে, যেন জগৎ দোলে রে। ভূমিকম্প কখনো হয় জানেন তো? জানেন না? শেষ অনন্তনাগ বলরাম নিত্যানন্দ, তার মাথার উপরে একটা সর্ষের দানার মতো এই পৃথিবী গোলাকার রেখেছে। নিতাই চাঁদ যখন দুলে এই পৃথিবী তখন টলে তার মাথার উপরে, তো এই জন্য তখন ভূমিকম্প হয়, আমরা তখন পু করি, শাঁখ বাজে, হরি বল বলি, ওই গেল রে হরি বল বল, রাম রাম নিতাই নিতাই গৌর গৌর। আজ সেই স্বয়ং ভগবান দুলছে যেন জগৎ দোলে, আর যেন জগৎ দোলে, আনন্দে মাতোহারা যেন জগৎ দোলে, ওই নয়ানন্দে মাতোহারা যেন জগৎ দোলে। দুলিতে দুলিতে নিমাই কি ধরল, আপনাদের ধারণা কি ধরতে পারে? অনেক কিছু আছে। হ্যাঁ, আপনারা কি ছিলেন ওখানে নাকি? 500 বছর আগে কি ঘটেছিল সেদিন? সবাই টান টান অবস্থা দেখছে, আর তার মাঝখানে নিমাই ভাগবতটা বুকে নিয়ে দোলা দিতে শুরু করলো, যেন জগৎ দোলে, নারীগণ হরি হরি বলে, গৌর হরি হরি বলে, যেন জগৎ দোলে, গৌর হরি হরি বলে, যেন জগৎ দোলে, যেন জগৎ দোলে। ভাগবতটা কোলে নিয়েছেন, আর সঙ্গে সঙ্গে নীলাম্বর চক্রবর্তী বলছে, সচি চোখ খুলে দেখ কি নিয়েছে, কার নাতি দেখতে হবে, তো ভাগবত নিয়েছে। তার মানে এই জগৎকে ভাগবত ডুরি দিয়ে বাঁধবে, সবাইকে ভাগবত সঙ্গে সঙ্গে। হরি হরি বলো, হরি হরি বলো রে, একবারে প্রেমানন্দে বাবু তুলে হরি হরি বলো, একবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। নামি বিনে কলিকালে আহারে গতি না, হরিনাম বিনা কলিকালে আর গতি নাই, নামি বিনা কলিকালে আরে গতি না, হরিনাম বিনা কলিকালে আর গতি নাই। একবার হরি বলে হরি আর হরি বল হরি বল, একবার হরি বল হরি একবার হরি বল হরি বল, এই আমাদের সঙ্গ, একবার হরি বল হরি বল, গৌর হরি হরি বল হরি বল হরি বল গৌর হরি হরি বল হরি বল হরি বল, গৌর হরি হরি বল হরি বল হরি বল, গৌর হরি হরি এমন হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। হরিবাসরের হরি হচ্ছে গৌরাঙ্গ সুন্দর।